তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল পরের দিন বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আমরা, তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, দিদির বাড়ি থেকে কঙ্কালীতলা। এই রাস্তার ঠিক ডান দিকে লায়েক বাজার। এই জায়গাটা হচ্ছে লায়েক বাজার। চলো তোমাদের এই লায়েক বাজার নিয়ে আজকে অল্প কিছু কথা বলবো। আমরা আগে এখানেই থাকতাম, বিজনেস পারপাসের জন্য চলে যেতে হয় বর্ধমান। এই বাঁ দিকে আমাদের একটা জায়গা ছিল, যেটা এখন আর নেই। এমনকি এখানে একটা বাড়িও ছিল এই পাড়াতে, সেটাও নেই, কারণ বিক্রি করে দিয়েছি। সামনে বাঁ দিকে বাড়ির রাস্তা। আমরা ছোট থেকে বেড়ে ওঠা ওখানেই, বন্ধু বান্ধব সব এখানেই থাকে। এই লায়েক বাজারের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমাদের বলতে গেলে এই ভিডিওর মধ্যে সেটা শেষ হবে না। অনেক কিছু গল্প আছে এই লায়েক বাজার নিয়ে। একটু আগে যে মাঠগুলো পেরিয়ে এলাম, ওখানেই খেলাধুলা করতাম। এখন চললাম উত্তর নারায়ণপুর রাস্তা দিয়ে, যেটা অনেকে পারুলডাঙ্গা বলেও চেনে। আমরা এই গাড়িতে এই কজন, বাকি বাবা মা ওই গাড়িতে আছে। সামনে দীপু কিছু দেখে একটু ভয় পেয়ে গেল, কারণ সামনে একটা কুকুর ছিল, গাড়ির সামনে চলে এসেছিল। আবার তারপর প্রণামও করে নেয়। আজকে একটুও বৃষ্টি হয়নি, মেঘ একদম পরিষ্কার, বাইরে গরম আছে। আমরা প্রায় কাছাকাছি চলে এলাম। সামনেই কঙ্কালী মায়ের মন্দিরের গেট। সেই গেট দিয়েই আমরা প্রবেশ করছি। গাড়ি পার্কিংয়ের জন্য এখান থেকে টিকিট কেটে ফেললাম। গাড়ি পার্কিংয়ে রেখে একে একে সবাই নেমে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। বোলপুর স্টেশন থেকে এই কঙ্কালীতলা মাত্র 9 থেকে 10 কিলোমিটার হবে। ওটা শিব মন্দির। অনেক দিন পরে এলাম, জায়গাটা এখন অনেকটাই চেঞ্জ। ওনারা সবাই পুজোর ডালি নেবার জন্য ডাকছিল। বাবার একজন পরিচিতের দোকান আছে, ওখান থেকে নিয়ে নেব। সব কিছু দিয়ে পুজোর ডালিটা সাজিয়ে দিল। এই কঙ্কালীতলা হচ্ছে মায়ের 51 পীঠের মধ্যে শেষ পীঠ। এটা এমন একটা শক্তিপীঠ যেখানে মায়ের কোনো মূর্তি নেই, শুধু একটা মায়ের ছবির ওপর ওইভাবেই পুজো হয়ে আসছে। কিছুদিন আগে মায়ের চরণাস্ত উপস্থাপন করা হয়। এই স্থানে মায়ের কাক অর্থাৎ কোমরের অংশ পড়েছিল। তখন থেকেই এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। ওখানে মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনছিল কৃষাণ। এখানে মা পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। এবার আমরা পুজো দেব। ছেলেটাকে মায়ের আশীর্বাদের জন্য মন্দিরে শুইয়ে দিল। মায়ের চরণ দুটি বেদিতে রাখা আছে। আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। মা দিদি সবার মাথায় দেবীর পুষ্প ছুঁয়ে দিচ্ছে। খুবই সুন্দর চারিদিকটা সাজানো হয়েছে। সবাইকে দাঁড় করিয়ে একটা ফ্রেম ছবি তুলে নিলাম। তারপর মিষ্টু তুললাম। ও বাঁ দিকে দেখলাম একজন বাউল গান করছিল, শুনতে খুবই ভালো লাগছিল। বাবারা এখন গ্রাম যাবে, তাই চলে যাচ্ছে। আমরা একটু ঘুরে দেখব সব। পিছনে একটা পার্ক আছে, ওখানেও যাব। অনু বলছে এসো একটা সেলফি তুলি। ছবি তুলে নিয়ে আমরা কুণ্ডের জলের দিকে এগিয়ে গেলাম। এই কুণ্ডের জলে সবাই বলে মায়ের কাক এখানেই পড়েছিল। আর একটা শিলামূর্তি আছে, যেটা জল যখন শুকিয়ে যায় তখনই দেখা যায়। সামনে দোকানগুলোই মিষ্টু কিছু নেবে বলে ওইদিকেই যাচ্ছে। অনেক সামগ্রী বিক্রি করছিল। মা বাবা গাড়ি করে চলে গেল গ্রামে। মিষ্টুর খেলনা কেনা হলেই আমরা একটু পুরো মন্দিরটা ঘুরে দেখব ও পার্কেও যাব। তো বলে রাখি, ও বুঝতেই পারছে না যে কোনটা নেবে কোনটা নেবে না। একবার এটা একবার সেটা ওই করছে। আস্তে আস্তে সব এগুলো দোকান হয়ে যাচ্ছে। এখন পার্কের রাস্তায় ভিতরে কাজ চলছে। অনেকটা জায়গা জুড়ে এই পার্ক। দেখতে খুব সুন্দর লাগছিল। দোলনা দেখেই মিষ্টু চেপে পড়েছে। দীপু বলছে আগে ওর মা বাবা মানে আমার দিদি জামাইবু এখানে ঘুরে গেছে। বলছে এখানে এই দোলনাটাই আমরা বসেছিলাম যখন এসেছিলাম। মিষ্টু যেখানেই দোলনা দেখছে সেখানেই চেপে পড়ছে। ও দোলনায় চাপতে খুবই ভালোবাসে। দীপু বোটে চাপবে বলে তাড়াতাড়ি নিয়ে এলো, কিন্তু এসে দেখে বোটই চলেনি। পুকুরে হাঁসগুলো খুব সুন্দর লাগছিল। দীপু আবার আমাদেরকে ডাকছে, বলছে এদিকে এসো, এদিকে পেয়ারার বাগান আছে আর মাছ চাষ হয়েছে, ওখানে দেখবে। আমি বললাম তাড়াতাড়ি চল, না হলে তোর মা বকবে। অনেকক্ষণ বসে আছে ওরা। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পার্ক থেকে। এই পার্কের টিকিট মূল্য 10 টাকা। বাঁদিকে সন্ধ্যাবেলায় নদীর পাড়ে আরতি হয় খুব সুন্দর। চারিদিকটা আলো আর আলো। এবার মাকে প্রণাম করে বেরিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। পুজো টুজো শান্তিভাবে দিয়েই প্রথমে দিদির বাড়িতে দিদিদের নামিয়ে দিয়েই যাব।
তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার মতো টাটা।